অনেকদিন বাদে ব্যস্ত জীবনের থেকে একটু মানসিক শান্তির আশায় ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। এবারের ডেস্টিনেশন ছিল আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপদা নামক একটি জায়গা। গোপীবল্লভপুর পৌঁছানোই ছিল আমার প্রাথমিক উদ্দেশ্য। কালো রাস্তার দুই পাশে সবুজ গাছেদের হিল্লোল, সেই সাথে শীতের হিমেল হাওয়া মনকে প্রথমেই আনন্দিত এবং উচ্ছ্বসিত করে তুলেছিল। এগিয়ে চলেছি কালো রাস্তার উপর দিয়ে, সবুজ প্রকৃতির মধ্যে সুবর্ণরেখা নদীর ওপর এই ব্রিজটা পার হচ্ছিলাম। ব্রিজের ওপর থেকে দুই পাশের কুয়াশাচ্ছন্ন প্রকৃতি যেন মনে করিয়ে দিচ্ছিল এ যেন কোনো কাশ্মীর কিংবা কোনো হিল স্টেশন এরিয়ার মধ্যে এসে পড়েছি। গোপীবল্লভপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সেই সুবর্ণরেখা নদীর ওপরে যে গোপীবল্লভপুর ব্রিজটি রয়েছে, আমরা সেই ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছি। গোপীবল্লভপুর ব্রিজ পেরিয়ে রাস্তার দুই পাশে উঁচু উঁচু বালির কৃত্রিম পর্বত যে কোনো মানুষের মনকেই আকর্ষিত করবে। আমরা ব্রিজ পেরিয়ে প্রবেশ করছি গোপীবল্লভপুর শহর এলাকায়, যেখানে মানুষের ব্যস্ত জীবনে ব্যস্ততা চোখে পড়ছে। আমরা গোপীবল্লভপুর ধীরে ধীরে বড় শহরের রূপ নিতে যাওয়া একটি সম্ভাবনাময় শহর এর বুক থেকে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন উড়িষ্যার উদ্দেশ্যে। গ্রাম থেকে শহরে আসলে মনে হয় আমাদের গ্রাম কত সুন্দর, কত শান্তির জায়গা, অথচ শহরের প্রত্যেকটা কোনায় কোনায় শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। আমরা গোপীবল্লভপুর শহর ছাড়িয়ে এগিয়ে চলেছি উড়িষ্যার উদ্দেশ্যে। এখানে রাস্তার দুই পাশে সবুজ গাছে ঘেরা ছায়াবন, কোথাও কোথাও ঘন জঙ্গল। এখানে প্রথম উড়িষ্যাতে আমরা প্রবেশ করলাম। তারপর সেই উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপদা নামক যে শহরটি রয়েছে, সেই শহর আমাদেরকে ওয়েলকাম জানালো। আমরা প্রবেশ করলাম বারিপদা শহরে। সেখানে সেই সময় জগদ্ধাত্রী মায়ের মেলা চলছিল খুবই আড়ম্বর সহকারে। চারিদিকে রঙিন আলোর মালা আর লোকেদের ভিড়ে চারিদিকে জমে উঠেছে জগদ্ধাত্রী মেলার উৎসব। সেই উৎসবের মধ্যে আমি এসে পড়েছি। চারিদিকে আলোক এর রঙিন সাজসজ্জা যে কোনো পর্যটকের মনকে অবশ্যই আনন্দিত করবে। তারপর মেলার মধ্যে প্রবেশ করলাম।
মেলাতে প্রচুর দর্শক, চারিদিকে শুধু কালো মাথার জঙ্গল। পূজা মণ্ডপের সামনে তখন রাজ বর্মন তাঁর সুরেলা কণ্ঠে গানে ভরিয়ে তুলেছেন সমস্ত মেলা প্রাঙ্গণ। সমস্ত মেলার আলোকমালা ও কারুকার্য দেখলে মনে হবে আপনি যেন কোনো স্বপ্নপুরীতে এসে পৌঁছেছেন। সেই সাথে মেলায় হাজির হয়েছে অসংখ্য দোকান বাজার, পসরা সাজিয়ে বসে রয়েছে আপনার পছন্দের যে কোনো রকম জিনিস আপনি এখান থেকে অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন। পূজা মণ্ডপে পূর্ব দিকের এক কোণা কারুকার্য দেখে সত্যি অবাক হতে হয়। এত দীর্ঘ এরিয়া জুড়ে সমস্ত দোকান বাজার রয়েছে, তা পুরোটা কভার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তবু যতগুলো সম্ভব ক্যামেরাবন্দি করতে পেরেছি। মেলার এক প্রান্তে বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, যেখানে রসনা বা ভোজনতৃপ্ত মানুষজন তারা ভিড় করেছে সেখানে। এছাড়া প্রত্যেকটা মেলায় যেরকম বিভিন্ন রকম হরেক রকম জিনিস 5 টাকা, 10 টাকা, 20 টাকা বিভিন্ন দামের, সেই সমস্ত দোকানের প্রচুর ভিড় রয়েছে। এখানে অনেকেই তাদের পছন্দের জিনিস, ঘরকন্নার জিনিস বা ছেলেদের ছোটদের মনোময়ী কিছু জিনিস তারা কেনাকাটা করছেন। আমার পরিবারের সদস্যরাও আমার সামনে রয়েছে। প্রত্যেকে যে যার মতোই মেলায় ব্যস্ত। আমি ব্যস্ত ছিলাম আপনাদেরকে এই মেলার কিছুটা অংশ দেখাবো এই আশা নিয়ে। খাবারের দোকানে যে যার পছন্দ মতো অর্ডার দিল। এখানে এত সুন্দর করে ধোসা তৈরি করছিল, ঢাকাই পুরি থরে থরে সাজানো রয়েছিল। এখানে বাঁশ পুড়িয়ে, যাকে আমরা ব্যাম্বু চিকেন বলে থাকি, সেই বাঁশের মধ্যে চিকেন দিয়ে পুড়িয়ে বেশ সুন্দর করে চিকেন পরিবেশন করা হচ্ছিল। আরেকটা দোকানে লঙ্কার চপ, বাঁধাকপির পকোড়া, লাড্ডু কেক, আরও কত নাম না জানা সব খাবার এই মেলাতে পাওয়া যাচ্ছিল। এরপর মেলা থেকে বেরিয়ে আমরা এসে পড়েছিলাম পাশের একটি শপিং মলে। আছে বল মনের কথা।
শপিং মল থেকে বেরিয়ে আবার মেলার পাশ দিয়ে আমরা মেলার বাইরে চলে আসছিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজীব সিম্পল লাইফ পেজ